আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেঙ্গলি স্পাইসি কিচেন। আজকে আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রান্না করে দেখাবো। এটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, তো আমিও বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়ে যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর চর্বি জাতীয় মাংস হলে কিন্তু তেহারিটা খেতে একটু বেশি টেস্ট হয়। তো আমি মাংসগুলো একটু আলাদাভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। পারফেক্ট তেহারির স্বাদ পেতে হলে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর গোটা মশলা দিয়ে সবগুলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিব না, অল্প একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তেহারিতে কিন্তু সচরাচর মশলা একটু কম ব্যবহার করা হয়। এটা তেহারির একটা যে আলাদা মশলা আছে, এটার জন্য খেতে ভালো লাগে, তাই অন্যান্য মশলা কম দিলেও হয়। এখন এখানে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করার পর হালকা যখন একটু কালার চলে আসছে, এই পর্যায়ে আমি নাড়াচাড়া বন্ধ করে দিলাম। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। কেউ চাইলে মরিচগুলো কিন্তু গোটা দিতে পারবেন। আর এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে সবগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তেহারি রান্না করার জন্য আমি এইটুকু মশলাই দিব, আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না এখানে। আর এখানে আমি তেহারির চালটা রেডি করার জন্য 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি, বা চিনি গুঁড়ো চাল যেটাই বলা যায়। নিয়ে চালটা আমি ভালোভাবে ধুয়ে একটা সাইডে আমি একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছি। আর ঢাকনাটা তোলার পরে দেখতে পাচ্ছি মাংসগুলো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। তো মাংসগুলো আমি একটা সাইডে সবগুলো এখন তুলে নিব। নিয়ে যে তেলটা থাকবে এখানে আমি পোলার চালটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে চালটা আমি এখানে ভেজে নিব। তেহারির চালটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে, এটা কিন্তু এখানে এই যে চালটা ভাজার উপর নির্ভর করছে, তাই পোলার চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পোলার চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ আমি পানি নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে দিচ্ছি। দিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা দিতে সুন্দর একটা ফ্লেভারের জন্য, তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে রাখা মাংসগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসের সাথে চালটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা রাখতে হবে একদম লোতে। তারপর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর উপরটা একটু সমান করে দিয়ে আমি ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই পানি আমার শুকিয়ে গেছে, কিন্তু পোলার চালটা কিন্তু অনেকটাই উপরে শক্ত আছে, তাই আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। ঢাকনাতে ঢেকে এভাবে সুন্দর করে উপরটা সমান করে রেখে ঢাকনাতে ঢেকে রেখে দেব। কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে ঘি দিতে পারবেন, তবে আমি দেইনি, আমার কাছে এটা ভালো লাগে না। এখন উপরটা সমান করে দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, আমার এটা কিন্তু একদম পরিবেশন করার মতো হয়ে গেছে। তো কে কীভাবে তেহারি রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।